চাই সে মত হলো ঐক্যের ডাক, ঐক্যের ডাক। ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নাই। দিন কায়েম চাই, দিন কায়েম চাই। আমাদের কোনো ভেদাভেদ নেই। আমরা যেখানে আছি আমরা সেখানেই থাকবো। দরবার দরবার নিয়ে থাকবো, মাদ্রাসা মাদ্রাসা নিয়ে থাকবো, কিন্তু একটাই কথা হলো দিন কায়েম চাই, দিন কায়েম চাই। দিনের জন্য প্রয়োজনীয় জীবনের সমস্ত তারা রক্ত বিলিয়ে দেবো। তবেই কেবল সম্ভব আমার দেশের সুদিন ফিরে আসা। নতুবা এই যে আজকে একটা নিউজ, একটা বিধানের কথা বলে নাই, নামাজ রোজা হজ যাকাত, এই 4-5টা বিধানের কথা কোরআন আল্লাহ পাক নাজিল করেন নাই। কোরআন নাজিল করছেন কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআনের ভিতর সব আছে, কি জান আপনি, সব আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে কোন একটা আমিন। পরামর্শ, আল্লাহর পরামর্শ বলতে আমাদের মতন পরামর্শ না, কিন্তু আল্লাহ পাক বললেন আমি মানুষ বানাতে চাচ্ছি, মানুষ না খলিফা বানাতে চাচ্ছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, নেতৃত্ব, নেতা। নেতা ওরা বলল, ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও রব, আপনি কি এমন কিছু বানাতে যাচ্ছেন ওই নেতৃত্ব, নেতৃত্ব নিয়ে এইটা কিন্তু মারামারি হবে, দলাদলি হবে। একদল থাকবে উপরে আর একদল করবে মারামারি, হরতাল করবে, বিক্ষোভ করবে, সমাবেশ করবে, গাড়ি ভাঙচুর করবে, আর একজনের মাথার উপর বাড়ি দেবে। ইয়াসফিকুদ দিমা, রক্ত, সংঘর্ষ, যুদ্ধ হয়ে যাবে। ও রব, নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। ও রব, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল জিকির আজগার করার জন্য আসি, অত তো দরকার নাই। আল্লাহ পাক বললেন যে জিকির আজগার করার জন্য আমি বানাচ্ছি না, বানাইতেছি নেতা বানানোর জন্য। কি বানানোর জন্য? হ্যাঁ জোরে কোন, কি বানানোর জন্য? সূরা বাকারার 34 নম্বর আয়াত একটু তালাশ করেন। এই আয়াত থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, সেটা হলো দিন কায়েম, দিন কায়েম, দিন কায়েম। আন আকিমুদ্দিন। আকিম শব্দটা কোরআনুল কারীমে 4 ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। 4টা বিধানের ক্ষেত্রে আকিম শব্দ ব্যবহার করা হয়েছে। 4 ক্ষেত্রে। 1 নম্বর নামাজের ক্ষেত্রে বলা হয়েছে আকিমুস সালাহ। 2 নম্বর আন আকিমুদ্দিন। 3 নম্বর আকিমুল ওয়াজনা বিল কিসতি। আর আকিমুল উজুহাকুম নাকি এরকম আরেকটা আয়াত আছে। 4টা ক্ষেত্রে আকিম শব্দটা ব্যবহার করেছেন। আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। আমার মাথায় বড় টুপি, উঁচা টুপি, আমার মতের সাথে তোমার মত বললে না কেন? উঁচা টুপি রে ওইলে মৌদুদি বাদ, ওর মাথায় কিস্তি টুপি বাদ, ওর মাথায় হলো চুক্কা টুপি বাদ, 5 কলি টুপি ও বাদ। আল্লাহ পাক বলছে ওয়ালা তাতাফাররাকু ফিহি, খবরদার দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য যাবে না। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের কিছু নামধারী, পোশাকধারী আলেম, আমার মনে হয় ওদের কোরআন হাদিসের সেন্সটা ওদের ভিতরে নাই, সঠিক নাই। যদি সঠিক থাকতো তাহলে দিন কায়েমের ব্যাপারে দ্বিমত পোষণ করা কখনোই মুখ দিয়ে আসতো না, কখনোই আসতো না। আমার তো মনে হয় বাংলার জমিনের সমস্ত ওলামায়ে কেরাম যদি দল মত নির্বিশেষে, কার টুপি চোক্কা, কার টুপি বড়, কার টুপি ছোট, কার টুপি 5 করলি, কার টুপি 6 করলি, এইগুলো ভেদাভেদ বাদ দিয়ে যদি এক প্ল্যাটফর্মে যদি চলে আসে, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে 24 ঘন্টার মধ্যে দিন কায়েম হয়ে যাবে। দিন কায়েম হয়ে যাবে। মাজারিরা আছো মাজার নিয়ে থাকো, দরবারে আছো দরবার নিয়ে থাকো, তুমি মাদ্রাসা নিয়ে এসো মাদ্রাসা নিয়ে থাকো, কিন্তু তোমার ওখান থেকে একটা মত চাই, সে মত হলো ঐক্যের ডাক, ঐক্যের ডাক। ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নাই। দিন কায়েম চাই, দিন কায়েম চাই। আমাদের কোনো ভেদাভেদ নেই। আমরা যেখানে আছি আমরা সেখানেই থাকবো। দরবার দরবার নিয়ে থাকবো, মাদ্রাসা মাদ্রাসা নিয়ে থাকবো, কিন্তু একটাই কথা হলো দিন কায়েম চাই, দিন কায়েম চাই। দিনের জন্য প্রয়োজনীয় জীবনের সমস্ত তারা রক্ত বিলিয়ে দেবো। তবেই কেবল সম্ভব আমার দেশের সুদিন ফিরে আসা। নতুবা এই যে আজকে একটা নিউজ দেখলাম, নিউজ দেখে কথায় কথা চলে আসতেছে ভাইজান, হেফাজতে ইসলামের সেই শাপলা চত্বরের দিনটার সাথে আজকে বেঈমানি করতেছে একদল গাদ্দার, মুনাফিক, আলেম নামে জালেমরা। হেফাজতের সাথে বেঈমানি করলো। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিক। কষ্ট করে হচ্ছে তাই না? একটু জোরে কর না, জোরে কর না।